আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হলো পান ও বিড়ির কুফল সম্পর্কে আলোচনা, যেটা আমরা সবচেয়ে বেশি খাই। পান একটা ঔষধ। পান দিয়ে আপনি ঔষধ হিসেবে খাইতে পারেন। পানের সাথে অল্প সুপারি খেতে পারেন। যদি বেশি পরিমাণ সুপারি আর চুন খান এবং সবসময় চাবাইতে থাকেন, সুপারির যে কোষ আছে এবং চুন আছে, এটা একত্র করে দেখেন, আজকে পরীক্ষা করে পাথর হয়ে যায়। কষ এবং চুন একসাথে মিল করলে এটা পাথর হয়। আপনারা দেখবেন যে এটা পাথর, এটা পেটের মধ্যেও পাথর হয়। অনেকে বলেন যে আমরা তো খাই না, পান খাই না, তারপরে পাথর হয় কেন? ঠিক আছে, পাথর যারা কম পানি খায়, ভিতরে ভালো খাবার খায়, কিন্তু খাবার না পাইয়া শক্ত আঠালো পদার্থগুলা আমাদের বডির ভিতরে যে অগ্নাশয়গুলো আছে, এগুলোর একটা পরিত্যাজ্য পদার্থ আছে যেটা পানি না পেয়ে শক্ত হয়ে যায়। হ্যাঁ, তখন সেটা পাথরের রূপ দান করে। আর যারা আমরা পান খাই, পানের চুন এবং কষ দুইটাই মিল করলে পাথর হয়। অনেকে দেখা গেছে অতি সত্বর যারা আমরা চুন পান বেশি খাই, তাদেরকে কিডনিতে পাথর হতে দেখা যায়। কারণ পানিটা যখন গাঢ় হয়ে যায়, প্রস্রাব যখন গাঢ় হয়ে যায়, প্রস্রাবটা বের হয়, তখন কিন্তু আস্তে আস্তে নালাতে চুন এবং সুপারি কষ জমে 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 সেটা মোটা হয়ে যায়, তখন সেটা পাথরের রূপ দান করে। এত শক্ত হয়, যারা অপারেশন করে এবং এই সমস্ত রোগী দেখবেন পাথরগুলা ঠিক লাল কালারে হয়। এটা যে চুন এবং সুপারি কষ থেকে হয়েছে, এটা খুব সহজেই বোঝা যায়। অনেক জায়গায় মেডিকেল রিপোর্টে বা মেডিকেলে আমরা দেখছি পান এবং সুপারি ক্রস দেওয়া, বিষয়টা খেয়াল করেন। আবার বিড়ি যারা খায়, দেখবেন আস্তে আস্তে হাড় দুর্বল হতে থাকে, স্ত্রী সহবাসে দুর্বল হয়, যৌন দুর্বল দেখা যায়। হ্যাঁ, শারীরিকভাবে যতই ভালো খাবার খায় না কেন, তাদেরকে প্রেশার লো হয়, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায়, পায়খানা কষা হয়ে যায়, এবং প্রেশার উপরে উঠে যায়, আবার স্ট্রোকের পরিমাণ বেড়ে যায়। এটা আস্তে আস্তে কিন্তু হয়ে যায়। আমরা চিন্তা করি আমরা যেন এই সমস্ত বিষয়গুলো খুব খেয়াল করি। আমরা বিড়ি যারা খাই, তাহলে বিড়ির পরিমাণকে আস্তে আস্তে কমে আনি। যারা পান আর চুন খায়, এরা চুনের পরিমাণটা বাদ দিয়ে সুপারি পরিমাণ কমিয়ে হালকা পান খাই, বেশি না খাই। হ্যাঁ, পরিমাণে যখন আমরা বেশি খাইতে থাকবো, তখন গলা শুকিয়ে যাবে, বুকের হয়রানি বাড়বে। আপনি পান খাওয়ার সাথে সাথে দেখবেন আপনি অনেকবার পিক ফালান। এই পিকের যে পানিটা, এটা কিন্তু শরীরের পানি মুখের মাধ্যমে বের হয়ে পানির শূন্যতা দেখা দেয়। অনেকে ভাত খাইতে পারে না। আসসালামু আলাইকুম। ভাত খাইতে পারে না অনেকে। খাওয়ার রুচি কমে যায়, পেটে গ্যাস হয়ে যায়, পায়খানা কষা হয়ে যায়। এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যায়। কাজে আমাদের পান এবং যারা আমরা জর্দা খাই, তাদের আরো ভয়াবহ। যেমন জর্দা এবং পাতা যারা খায়, তাদেরকে ইদানিং, আগেও সমস্যা হয়েছে দেরিতে, এখন তাড়াতাড়ি হচ্ছে, চামড়া কালো হয়ে যাচ্ছে। মানে চুলকালে ভালোই লাগে, পরে জ্বলে কিন্তু চামড়াটা কালো হয়ে যায়, বিভিন্ন জায়গায় কালো হয়। এটা সমাধান আছে, চিকিৎসা আছে আমার কাছে। কিন্তু কথা হলো যে আপনারা এটা অতি সত্বর ত্যাগ করেন। যদি জর্দা পাতা না বাদ দেন, তাহলে কোটি কোটি টাকা, এমনকি পৃথিবীর এক প্রান্তে গিয়ে আপনাদের চিকিৎসা করাতে পারবেন না। যদি পাতা জর্দা নিজে নিয়ন্ত্রণ করেন, তাহলে টাকা বাঁচলো, হয়রানি বাঁচলো, শরীর বাঁচলো। আপনি অসুস্থ হওয়ার সাথে সাথে আশেপাশের যে মানুষগুলো আছে, তারাও কিন্তু কষ্ট পায়, আপনার জন্য দৌড়াদৌড়ি বাড়ে, তাদের কাজের ক্ষতি হয়। এই সমস্ত বিষয়গুলো আমাদের ভাবতে হবে যে আমরা একজন যদি ভালো থাকে, তাহলে আপনার সাথে সাথে 5 জন ভালো থাকবে। আপনি যদি অসুস্থ হন, দেখেন আপনার মা বাবা, স্ত্রী, সন্তান সবাই কিন্তু আপনার জন্য খুব টেনশনে থাকে। এই যে এই যে টেনশনে থাকাটা, এটা কিন্তু কর্মবিরতি থাকতে হয়। কাজ কাম করতে পারে না ঠিক মতে। এরপর দেখা গেছে আপনাকে দেখতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, আপনাকে পরিচর্যা করতে হচ্ছে। এই সমস্ত কারণে অনেকে আবার নতুন করে রুগী হয়।
হ্যাঁ, আপনার সাথে সাথে আরেকজন বিছানায় পড়ে যাচ্ছে, বিষয়টা খেয়াল করতে হবে। আপনি যদি, আমি যদি সঠিকভাবে চলাফেরা করি, সঠিক খাবার খাই, কোনো খাবার খেলে বাড়ালে কি সমস্যা হয় এটা আমরা খেয়াল রাখবো। কোনো যত ভালো খাবারই হোক আমরা বাড়িয়ে খাবো না, আমরা কম খাবো, তাহলে দেখা গেছে আমাদের পজিটিভ থাকবে। কারণ খাবারের পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিই, ভালো খাইলেও সমস্যা, মানে আপনি যদি বেশি পরিমাণ ভালো খান তারপরেও সমস্যা। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যে খাবারগুলো খাবো সঠিক খাবার খাবো, ঘরের খাবার খাবো, এবং পান, চুন, জর্দা এগুলো পান খাবো, পান প্রয়োজনে খাবো, অল্প করে সুপারি খাবো, কিন্তু হুম সুপারি পরিমাণ বাড়িয়ে খাওয়া, এরপরে বিড়ি খাওয়া, ঠিক আছে, জর্দা পাতা খাওয়া, এগুলো কিন্তু আপনার শরীরের জন্য সম্পূর্ণ ক্ষতি। ইদানিং অনেকে দেখা গেছে যে প্রেশার লো হচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, পায়খানা কষা হয়ে যাচ্ছে, এগুলো বিড়ির কারণে। বিড়ি যদি বাদ না দেয়, একটা রোগ হলে দাঁতের সমস্যা হয়। হ্যাঁ, ভালো মানুষ, বয়স কম, কিন্তু দাঁতের সমস্যা হচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে বিড়ি খাওয়ার কারণে। বিড়ি খাওয়ার চুল পড়ে যাচ্ছে, বিড়ি খাওয়ার কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। আপনার শরীরে যদি কোনো বড় ধরনের অ্যান্টিবায়োটিক কাজ না করে, হুম তাহলে দেখেন আপনি যে বিড়িটা খাচ্ছেন কত শক্তিশালী। আপনি জর্দা পাতা খাইলে কিন্তু একই রকম। জর্দা পাতা খাইলে আপনার যে জায়গায় জায়গায় গা হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, আপনি বলছেন দাউদ, আসলে এটা দাউদ না, এটা জর্দা পাতা যে পর্যন্ত আপনি ত্যাগ না করবেন, আপনি এই রোগ ভালো হবে না। তো বন্ধুরা, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।